নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বালুরঘাট বিমানবন্দর দ্রুত চালু করে নিয়মিত বিমান পরিষেবা শুরুর দাবিতে কেন্দ্রীয় বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে আবেদন জানালেন কেন্দ্রীয় শিক্ষা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দিল্লিতে সংশ্লিষ্ট মন্ত্রীর হাতে চিঠি তুলে দেন সুকান্ত মজুমদার। একই দাবিতে এর আগে 2025 সালের 28শে জানুয়ারি কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি 2024 সালের মার্চ মাসে তৎকালীন প্রতিমন্ত্রীর পাঠানো চিঠির কথাও তিনি স্মরণ করিয়ে দেন। যদিও সুকান্ত মজুমদারের চিঠি দেওয়াকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে চমক ছাড়া আর কিছু নয় বলে জানান তৃণমূল নেতা সুভাষ চাকি। প্রসঙ্গত নির্বাচন ঘনালেই বালুরঘাট বিমানবন্দর চালুর আশ্বাস শোনা যায় এমন অভিযোগ বহুদিনের। ভোট শেষ হলেই সেই সম্ভাবনা আবার স্তিমিত হয়ে পড়ে বলেই স্থানীয়দের একাংশের দাবি। সামনে বিধানসভা নির্বাচন থাকায় ফের বিষয়টি সামনে আনলেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার মাহিনগরে অবস্থিত বালুরঘাট বিমানবন্দরটি প্রায় 152 একর জমির ওপর বিস্তৃত। এখানে রয়েছে প্রায় 1495 মিটার দীর্ঘ রানওয়ে। বড় আকারের বিমান না চললেও ছোট বিমান পরিষেবা চালুর মতো পরিকাঠামো রয়েছে বলে জানা যায়। একসময় এয়ার স্ট্রিপ, প্যাসেঞ্জার লাউঞ্জ এবং এয়ার ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সুবিধা থাকলেও গত প্রায় 35 বছর ধরে এই বিমানবন্দর পুরোপুরি বন্ধ। অভিযোগ, প্রয়োজনীয় উদ্যোগ ও সদিচ্ছার অভাবে বিমানবন্দরটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যদিও পরিকাঠামো উন্নয়নের জন্য কয়েক দফায় কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, বর্তমানে রানওয়ে ছাড়া বিমানবন্দরের বাকি অংশ ঘন জঙ্গলে ঢেকে গিয়েছে। চারপাশে বড় বড় গাছপালা ও আগাছা গজিয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, দিনের বেলাতেও ওই এলাকায় প্রবেশ করতে অনেকেই ভয় পান। এমনকি বিমানবন্দর চত্বরে শিয়াল ঘোরাফেরার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিমানবন্দরটি দ্রুত সংস্কার করে নিয়মিত বিমান পরিষেবা চালুর দাবি জোরদার হচ্ছে। দেখুন, আজ থেকে 12 বছর আগে মাত্র 1 টাকার বিনিময়ে কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা এই এয়ারপোর্টটি রাজ্য সরকারের হাতে তুলে দেয় রাজ্য সরকারের দাবি মতো, এবং রাজ্য সরকার সেখানে ডেভেলপমেন্ট করে, অর্থাৎ তারা যে এয়ারপোর্টের যে বিমান ওড়ার যে রাস্তা সেই রাস্তা তৈরি করে। কিন্তু 12 বছর ধরে পড়ে থাকার পর সেখানে কিচ্ছু হয়নি। 30 বছরের লিজ ছিল, 12 বছর অতিক্রান্ত, রাজ্য সরকার 12 বছরের রামের বনবাস পূর্ণ হয়ে গেল, কিন্তু রাজ্য সরকার কিছু করতে পারেনি। তাই আজকে আমি মাননীয় মন্ত্রীর সাথে দেখা করে তার কাছে দাবি জানিয়েছি যে মাননীয় মন্ত্রী অর্থাৎ শ্রী রামমোহন নাইডু যেন রাজ্য সরকারকে চিঠি দিয়ে এই এয়ারপোর্ট নিয়ে রাজ্য সরকারের প্ল্যান কি এটা জানতে চাই, এবং রাজ্য সরকার যদি অপারগ হয়, অপদার্থ হয়, অর্থাৎ না পারে করতে, তার অসফল হয়, তাহলে পরে এই এয়ারপোর্ট, এই জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হাতে ফেরত দেওয়ার জন্য। রাজ্য সরকার ফেরত দিলে পরে আমরা সেখানে প্লেন চালু করব, আমরা বিমান ওড়া শুরু করতে পারবো। কিন্তু যেহেতু এখন এয়ারপোর্টটি আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে আছে, এবং প্রায় 30 বছরের লিজ, 12 বছর হয়ে গেছে, আরও 18 বছর আছে, তো স্বাভাবিকভাবে সেই এয়ারপোর্টে আমাদের কেন্দ্র সরকার কিছু করতে পারছি না আমরা। এবং এই এয়ারপোর্ট যদি কেন্দ্র সরকার ফেরত পায়, মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে বিমান চালানোর দায়িত্ব আমার সুকান্ত মজুমদার। বেঠিক কথা বলছেন উনি, কোনো সময় সঠিক কথা বলেন না। রাজ্য সরকার রানওয়ে তৈরি করে, তার পরিকাঠামো তৈরি করে এভিয়েশন দপ্তর মানে অসামরিক বিমান চলাচল দপ্তরকে জানিয়ে দিয়েছেন। তাদের তরফে বারবার ভিজিট হয়েছে, বারবার কিছু না কিছু অবজেকশন দিয়েছে, সমস্তটাই মিটমাট করে দিয়েছে। এখন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের এটা পরিচালনা করার কথা এবং বিমান চলাচল করানোর কথা। কিন্তু রাজ্য সরকারের একটা কনসেন্ট লাগবে, সেই কনসেন্ট অলরেডি দিয়ে দিয়েছে। কিন্তু 12 বছরও চালু হলো না কেন? সেটা তো হচ্ছে বিজেপি পশ্চিমবাংলায় কোনো উন্নয়ন চায় না। আর সুকান্ত বাবু মন্ত্রী হওয়ার পরে তো বালুরঘাটে কোনো উন্নতি হয়নি। তাহলে দায়ী কে? দায়ী বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার দায়ী, সুকান্ত বাবুরা দায়ী। কিন্তু উনি তো বলছেন যে আমরা একটা অসত্য কথা বলছেন, সবসময় মিথ্যে কথা বলেন। বালুরঘাট থেকে মন্টি সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।